আজ মারাত্মক ভয়ের ঘটনা বলব। ঘটনাটা আমাদের নিজেদের সাথে হয়েছিল। হ্যাঁ, সত্যি কি ভয়ের যে দৃশ্য, কি ভয়ের যে ঘটনা, কিভাবে বলবো, কিভাবে প্রকাশ করব, তাই অনেক মন স্থির করার পর এই ভিডিওটা তোমাদের কাছে ছাড়ছি। ঘটনাটা মাস দিনেক আগেকার। আমরা উত্তরাখণ্ড গেছিলাম, তোমরা অনেকেই শুনেছ। উত্তরাখণ্ডে যাবার সময় আমরা অনলাইনে একটি গেস্ট হাউস পাই। অনেক হোটেল দেখেছিলাম, অনেক রুম পছন্দ হচ্ছে, কিন্তু রুম খালি নেই, হোটেল খালি নেই। সিজন, পিক সিজন, যাও ফাঁকা পেলে 8,000, 10,000 পার ডে ভাড়া, 7,000 ভাড়া, এর কমে কোনো রুমই নেই। হঠাৎ খুঁজতে খুঁজতে, ল্যাপটপ খুঁজতে খুঁজতে হঠাৎ চোখের সামনে ভেসে উঠল একটি গেস্ট হাউসের ছবি, যেটা উত্তরাখণ্ডে একটি পাহাড়ের কোল দিয়ে নেমে ঘেঁষে সেই গেস্ট হাউসটি। ছবিতে খুব সুন্দর লাগছিল গেস্ট হাউসটা। তাই আমরা তড়িঘড়ি করে গেস্ট হাউসে রিভিউ কিছু দেখতে পেলাম না, কিন্তু হয়তো ওদের নিজেকার লোক বলেছে কিনা, একটা রিভিউ আছে, তারা বলছে মাস 5 আগে লাস্ট গেছিল, অপূর্ব গেস্ট হাউস। সত্যি অপূর্ব বললে অপূর্বই। আমরা যখন লালকুয়া থেকে নেবে আমাদের রিজার্ভ করা গাড়িটাকে নিয়ে গিয়ে হোটেলে গিয়ে গেস্ট হাউসে পৌঁছলাম। গেস্ট হাউসটা পুরো বাউন্ডারি দিয়ে পাঁচিল দিয়ে ঘেরা, একটা লম্বা ব্রিটিশ আমলের গেট কাজ করা, সামনে দুটো এলিফ্যান্টের স্তম্ভর মধ্যে দুটো হাতির চিহ্ন। যা বোঝা গেল গেস্ট হাউসটা ব্রিটিশ আমলের তৈরি। একতলা একটা সুন্দর বাড়ি। বাড়িটির চারপাশে ফুলের বাগান দিয়ে একদম ভরে রেখেছে। সুন্দর সামনে লনটা। গেস্ট হাউসে ঢুকলাম, একটা চৌকিদার বেরিয়ে এলো। হ্যাঁ বাবুজি বলিয়ে। তখন আমার ছেলে বলল যে আমাদের এখানে বুক আছে। বললো आप लोग कलकत्ता से आया है? हम लोग हाँ। आप लोग चटर्जी है? हम लोग हाँ। এবার যথারীতি ওদের রিসেপশনিস্ট বলে যে জায়গাটা, সেই জায়গায় একটা সোফায় বসতে দিল। রিসেপশনিস্ট বলতে একটা ঘরের এরকম একটা কাউন্টার, ওইখানে যে চৌকিদারটা ওইখানে চেয়ারে বসেছিল। ও আমাদের দেখে উঠে এলো গেটের সামনে, আমাদের লাগেজ ফ্যাগেজ যেখানে নিয়ে দাঁড়িয়েছিলাম। তাই সবকিছু বলাতে বললো যে বাবু দেখুন, আমাদের আর একটা রুম আছে, সেই রুমে কোনো বোর্ডার নেই, কিন্তু এই বোর্ডারের ভাড়াটাও আপনাদের দিতে হবে। তাহলে আপনারা দুটো রুমই আপনারা পেয়ে যাবেন। আমি যথারীতি বললাম ঠিক আছে, দুটো রুমেরই ভাড়া দেব। দুটো রুমই খুব সুসজ্জিত ভাবে সাজানো, খাট, বিছনা, একটা দেওয়াল আলমারি, কাছে সুন্দর ফার্নিচারে পালিশ করা, একটা ফিক্সড দেওয়ালে আয়না, একটা ইজি চেয়ার, একটা গোল টেবিল, দুটো চেয়ার এক একটা রুমে। ঘরের সঙ্গেই রয়েছে একটা অ্যাটাচ বাথরুম। জানলাটা দিয়ে তাকালে নিচে পাহাড়ের ঢল, পুরো জঙ্গল, আর একটা পাহাড়, সব দেখা যায়। আমরা গিয়ে পৌঁছেছি তখন এই 11:30, 12:15 দিনের বেলা। আমাদের বলল খালি ওই যিনি কেয়ারটেকার ছিলেন, বললো বাবুজি সব দেখ লিয়া, ভাড়া। আমরা যে ভাড়ায় গেছিলাম 1000 টাকায়, আর 200 টাকা দিলে ওই রুমটাও পেয়ে গেলাম। 1200 টাকায় পুরো নিচের একতলা পুরো বাংলোটা আমরা পেয়ে গেলাম এক রাতে।
बोलो बाबू ये चाबी रख दीजिए, मेन डोर का चाबी है, और आप लोग जहां पर जाएगा शाम को आगे घर में आ जाएगा, और हम लोग कोई नहीं रहता है यहाँ पर, आप लोग ही रहेगा। क्यों? यहाँ पर कोई गेस्ट हाउस में ब्रेकफास्ट नहीं मिलेगा, आपको बाहर से खाना मंगाना होगा, रात को डिनर भी बाहर से मंगाना होगा। लेकिन हम लोग यहाँ पर रात में कोई नहीं रहता है, हम लोग आप लोग के लिए इंतजार कर रहे थे। बोलो बेश। এবার যথারীতি আমার ছেলেকে বললাম অনেক টায়ার্ড হয়ে গেছে, একটু চা বা কফির একটু ব্যবস্থা কর, একটু ব্রেকফাস্টের ব্যবস্থা কর। আমার ছেলে তখন বেরিয়ে গেল, বেরিয়ে ওই গেস্ট হাউস বাংলো থেকে পুরো বিদেশি আমলের বাংলো হলে যেমন হয় যেমন বড় বড় জানলা, বড় খাট, সেই বড় দেওয়াল আলমারি। আমার মিসেস বলল আমি হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিই। আমি বেশ যাও বাথরুমে। আমি ঠিক খাটটা এসে হেলান দিয়ে একটু বসলাম। বসবার পর ঘটনাটা শুরু হলো। আত্মা যে এখনো আছে তার অস্তিত্ব তোমরা মনে করো আর নাই করো, আমি কিন্তু বহু ছোট থেকে মনে করেছি। কারণ অনেকে জিজ্ঞেস করনি, আমাকে অনেকে বলনি নরেন্দ্র আপনার সঙ্গেই হয়। আমি বললাম সত্যি আমার সঙ্গেই হয়, আমার সঙ্গেই দেখা দেয়, কেন জানি না। আত্মা একটা কোনো কিছু আবহমান অস্তিত্ব আছে, যেটা আপনি হয়তো মনুষ্যরূপে দেখতে পাবেন না, কিন্তু তার একটা ছায়ামূর্তি আপনারা কিন্তু সব সময় অনুভব করবেন। যদি কোথাও সেই নেগেটিভিটি দেখা দেয় বা সেইখানে কোনো অশরীরী বা কোনো প্রেতাত্মার কোনো ভিটের স্থান থাকে, এরকমই আমরা না জেনে এই গেস্ট হাউসটা ভাড়া নিলাম। মিসেস তো বাথরুমে ঢুকে গেল, হাত মুখ ধোবে, গাটা ধোবে, তারপর ড্রেস করে বেরোবে, আমরা একটু বেরোবো। আমি খাটটা হেলান দিয়েছি, হঠাৎ কিচ্ছু নেই, পাখা ফাঁকা যেমন লাইট ফাইট জ্বলছে, হঠাৎ সেই ফার্নিচারের কাছে দেওয়ালে আলমারিটা লাগানো খুলে গেল। হাওয়া নেই, দমকা হাওয়া নেই, কিছু নেই, এতক্ষণ আটকানো ছিল। কিন্তু কি অদ্ভুত, ঠিক আমি খাটটায় বসার সাথে সাথেই সেই কাঠের জানলার আলমারিটা খুলে গেল করে। তারপর আমি কি করব, জানলাটা তো এরকম খুলে গেল, মিসেস বাথরুম দিয়ে আসতে গেলে কাঠের জানলাটা লাগবে। আমি তাই একটু উঠে গিয়ে কাঠের জানলাটাকে আবার লাগিয়ে দিলাম, দুটো সেট করে লাগিয়ে দিলাম। একটা কাঠে এইটুকু ছিটকিনি ছিল পলিশ করা, ওই ছিটকিনিটা এরকম করে লাগিয়ে দিলাম, যে তাহলে আর খুলবে না। কিছুক্ষণ পর মিসেস বাথরুম থেকে বেরোলো, বললো আমি একটু বারান্দার লবিটা একটু হাঁটছি, কি সুন্দর, আমি একটু ক্যামেরা মোবাইলে ছবি তুলছি। এমন তোলো, আমি অতটা খেয়ালও করিনি, হয়তো খুলে যেতেই পারে জানলা। ঠিক মিসেস দরজাটা খুলে বেরোলো, আমি দরজাটা ভিজিয়ে দিলাম ভালো করে, কারণ আরো ওপাশে রুম, মানে একজন রুমের আরেকটা রুম খালি, তো সেই রুমটা দরজাটা ভেজানো আছে। আর মিসের দরজাটা খুলে ওই বাইরের লবিটার কাছে গেছে, বাইরে কিছু ছবি তুলবে বলে। আর এই দরজাটা খোলা থাকলে পুরো বাইরের দৃশ্যগুলো দেখা যায়, বাইরে থেকে ভেতরটা দেখা যায়, তাই দরজাটা ভিজিয়ে রাখলাম। আগেকার দিনের বড় বড় কাঠের দরজা। ঠিক দরজাটা আবার ভিজিয়ে দিয়ে যেই খাটের ওপর বসেছি, হঠাৎ আবার সেই একই দৃশ্য, সেই আলমারি, কাঠের আলমারি কাজ দেওয়া আবার খুলে গেল। একটা অদ্ভুত একটা কাঠের খুললে একটা যেমন আওয়াজ হয়, সেই আওয়াজ হয়ে আলমারিটা খুলে গেল।
আমি বললাম কি ব্যাপার, আলমারিটা খুলে গেল কেন? আলমারিতে একটা ছিটকিনি দিয়ে দিয়েছিলাম, ছিটকিনি হয়তো আমি এই দরজা আটকাতে গেছি, তার ভাইব্রেশনে হয়তো ছিটকিনিটা লুজ হয়ে গিয়ে খুলে যেতে পারে। আবার উঠে গিয়ে আলমারিটা আটকালাম। আটকাতে যদি খুলেই যায়, ওই ভেতরে একটা খবরের কাগজ টেবিলের উপর রাখা ছিল কতগুলো, তাই কিছুটা খবরের কাগজ এরকম করে ফোল্ড করে মুড়ে গুজে দিলাম কাঠের এই বিটটার মধ্যে, যাতে খুব টানলে তবে খোলে। এই গুজে দিয়ে যখন আসছি, দরজাটা হাট করে খুলে গেল। মনে হলো মিসেস ঢুকবে। আমি তাকিয়ে থাকছি যে মিসেস ঢুকবে বোধহয়, তাই দরজাটা ঠেলে খুললো, কেউ ঢুকলো না। আমি আমার বললাম ধর, বাইরে থেকে মিসেস ওইদিকে ছবি তুলতে গেছে, তাহলে হাওয়াতে খুলে গেছে। দরজাটা দিলাম, দরজাটা দিয়ে আমি খাটে বসেছি। হঠাৎ ওই যে ইজি চেয়ার একটা রাখা ছিল, ইজি চেয়ারটা নিজে থেকে এরম ভাবে দুলছে। দিনের বেলায় আত্মা আছে, এ প্রমাণিত। আমরা জানতাম না এই ব্রিটিশ আমলে গেস্ট হাউস টাইপে যেটা ভাড়া দেয়, এই বাড়িটি নাকি আমরা যেদিন রাত্রিবেলায় ওই গেস্ট হাউস থেকে বেরোবো, তারপর বলছি। এবার খাটায় বসতেই তো দেখছি ইজি চেয়ারটা এমন করে দুলছে। হঠাৎ ভাবলাম যে ইজি চেয়ারটা দুললো কেন? দরজাটা দিলাম বলে তার হাওয়ায় ইজি চেয়ার দুললো? হতেই পারে, এ তো অস্বাভাবিক কিছু নয়। তারপর কি হবে? ইজি চেয়ারটাকে দাঁড় করালাম, ইজি চেয়ারটাকে দাঁড় করালাম। দাঁড় করানোর সাথে সাথে ইজি চেয়ারটা তো বন্ধ হলো। বন্ধ হওয়ার সাথে সাথেই ওই কাঠের যে আলমারিটা, ওই কাগজ গোজা অবস্থায় করে খুলে গেল। আমি তখন ভয় তো একটু পেয়েছি, দিনের বেলা এইসব দৃশ্য যখন হচ্ছে। আমি বললাম, কে গো, কে? তুমি কি আমার সঙ্গে ইয়ার্কি করছো? আমি বুঝতে পারছি কোনো একটা ব্যাপার, আর আমি যদি ভয় পাই তাহলে তো আমাকে পেয়ে বসবে। কোনো উচ্চবাচ্য নেই। কাঠের জানলাটা বন্ধ করলাম। আমি বিছানা থেকে উঠে কাঠের জানলাটা বন্ধ করেছি, আলমারিটা বন্ধ করে মিসেসের কাছে গেলাম। যখন মিসেসের কাছে গেলাম, তখন ওই ইজি চেয়ারটা খুব জোর দুলতে আরম্ভ করেছে। আমি নিজে দেখিনি ব্যাক করে। আমি আর মিসেস যখন ঢুকছি, ইজি চেয়ারটা আস্তে আস্তে হতে হতে থেমে গেল। মিসেসকে বললাম, কিছু ফিল করলে? বললো, কি? কিছু না তো। আমি ইজি চেয়ারটা দেখলে কেমন দুলছিল? বললো, তুমি দরজাটা খুললে তার হাওয়াতে হয়তো ইজি চেয়ারটা দুলছিল। কাঠের ইজি চেয়ার তো। এবার ছেলের গেস্ট হাউসের বাইরে থেকে ফোন করছে মোবাইলে যে চলো একটা ভালো জল খাবার ব্রেকফাস্টের দোকান পেয়েছি, চলো। বেরিয়ে এলাম দরজাটা তালা মেরে। দরজাটা যখন তালা মেরে বেরিয়ে এলাম, ঘরে জিনিসপত্র আমাদের সব গোছানো, আর কিছু টেবিলের উপর রাখা ছিল কিছু জিনিস, মানে ব্যাগ ফ্যাগ। এবার যখন আমরা ব্রেকফাস্ট করে একটু ননিতালের মুখটা ঘুরে ঠুরে যখন লাঞ্চ টাঞ্চ করে ঢুকছি, তখন বাজে বেলা 2টো হয়ে গেছে হয়তো। এমন সময় এসে দেখি ব্যাগটা পড়া মাটিতে, বিছনার ওপর খাটের ওপর যে চাদরটা টান টান করা ছিল সেটা ওলট পালট করা, আমাদের ল্যাগেজগুলো ফেলে দেওয়া। ঘরে কি ঢুকলো? ও হ্যাঁ, কাঠের যে আলমারিটা, কাঠের সেই আলমারিটা দেখি দুপাল্লা খোলা, ভেতর থেকে কিছু বই খাতা কিছু ছিল মাটিতে পড়া। এমন ঘরে আবার কে ঢুকলো? আমরা তো তালা মেরে 2টো দরজায়, এই বেডরুমের দরজা, মেন দরজায় তালা মেরে বেরোলাম। মিসেস অবাক হয়ে আমার মুখের দিকে তাকালো। আমি তো কিছু অনুভব করেছিলাম,
মিসেস তখন বাথরুমে ছিল। তারপর মিসেস যখন ছবি তুলতে গেল তখন অনুভব করেছিলাম। আমি বললাম এখন বাজে 2:10। আমি আর মিসেস ফিরে এসেছি। ছেলে তখন বাইরে কিছু ছবি টবি তুলছে ননিতালে, বলে তোমরা যাও গিয়ে রেস্ট নাও, আমি আসছি। তখন আমাদের লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে, এসে খাটে দুজনে বসেছি। হঠাৎ বাথরুমের ভেতর থেকে ঠক 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 ইয়াম দরজা ধাক্কালো। আমরা তাকিয়ে ভাবছি বারান্দা থেকে ভেতরের দরজা, বাইরের দরজা কেউ ধাক্কালো। কান পাতলাম, না এইদিকে দরজা তো নয়। কান পাচ্ছি বাথরুমের ভেতর থেকে ঠক 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 ঠক, কেউ বাথরুমের মধ্যে আটকে আছে সেই রকম ভাবে দরজাটা ধাক্কে যাচ্ছে। আমরা ভাবছি ভুল শুনছি নাকি আশেপাশে কারো বাড়ি থেকে আওয়াজ হচ্ছে পাহাড়ি এলাকায়। আবার উঠলাম, উঠে দরজার ছিটকিনিটা খুললাম, বাইরে দরজা দেখলাম না কেউ নেই, তো ছেলেও তো আসেনি। দরজার ছিটকিনিটা দিয়ে ঘুরিয়ে দিয়ে বসলাম, দিয়ে আবার খাটে গিয়ে বসলাম। মিসেস বললো কে? আমি বললাম না কেউ নাই তো। বলে তাহলে কোথায়? হয়তো জানলার বাইরে দিয়ে কোনো আশেপাশে হোটেল আছে তো তার, সেখানে কেউ দরজা ধাক্কাচ্ছে, তার ভাইব্রেট হচ্ছে এগুলো। হঠাৎ মনে হলো খটখট খটখট, খুব জোর আওয়াজ। আওয়াজটা বাথরুমের ভেতর থেকে তখন খুব জোর জোর ধাক্কাচ্ছে। মিসেস উঠলো, আমি উঠলাম, বাথরুমের সামনে তাকালাম, দরজাটা এরকম এরকম করে নড়ে উঠল। আমরা কিচ্ছু বাথরুমের দরজার হাতও দিলাম না, খুললাম না। ল্যাগেজটা নিলাম, সব ল্যাগেজগুলো নিলাম, নিয়ে একদম বেরিয়ে গেটের বাইরে এলাম। দরজাটা ওই অবস্থা, বাইরের দরজাটা তালা মারলাম, আর ভেতরে কিচ্ছু নেই। আমাদের দেওয়া ছিল 600 টাকা, আর দিতে হবে 600 টাকা, 1200 টাকা। আমরা বলেছিলাম সন্ধ্যেবেলায় দেবো। ও বলেছিল शाम को हम लोग नहीं आता है, हम लोग सुबह आ गया, सुबह एकदम 7 बजे आएगा, रात को हम लोग यहाँ पर नहीं रहता। তখন আমরা ইচ্ছে করেই বলেছিলাম ठीक है सुबह आके लेगा, हमारा पास अभी एटीएम में जाएगा, पैसा उठाएगा तो हम, हमारा पास अभी कोई खुचरा नहीं है, আর রুপিয়া भी उठाना सका नहीं। তো বলে যে ঠিক আছে, কি করবে, নিরুপায় লোকটা চলে গেল, কেয়ারটেকারটা। আমরা ওইখান থেকে বেরিয়ে ফোন করলাম লাগেজ নিয়ে। আমাদের তিনজনের 3টে কিডস ব্যাগ ছিল, একটা ট্রলি ছিল। ফোন করলাম, কেয়ারটেকার প্রথম ফোন ধরলো না, দ্বিতীয় ফোন আমার ধরলো না, কারণ আমার নাম্বারটা ওর কাছে আছে। তো ছেলের ফোন থেকে ফোন করলাম। হঠাৎ ফোনটা, हेलो कौन बोल रहा है? बोलो हम जो गेस्ट हाउस में आप लोग हमको रूम दिया है वो वहां से बोल रहा है। हाँ क्या बात है बोलिए। बोलो हम लोग वो रूम में नहीं रहता, हम लोग वही रूम में থাকবো না। बोलो क्यों क्यों क्या हुआ? बोलो এখানে কিছু একটা আছে, আমার পাপা আর মাম্মা ও থাকতে পারবে না, ও সারাক্ষণ কিছু ডিস্টার্ব করছে দুপুর থেকে। और बाथरूम में भी कोई है, वो जो काठ का जो अलमारी है उसका पूरा डोर और सब किताब उताब फेंक दिया, मेरा सामान वामान सब उल्टा दिया, कोई भी कुछ है। এবার ওইখান থেকে বললাম যে आपको चाबी बगल वाला जो पान वाला का दुकान है वहां पर हम लोग रख के जाता है, কারণ পান वाला দোকানে দাঁড়িয়ে ও কথা বলছিল। बोलो हम आता है आप लोग मत जाइए, और 1 मिनट के लिए नहीं यहाँ पर हम लोग रुकेगा, हम लोग दूसरा जगह घर ढूंढ लेता है। ওখান থেকে বেরিয়ে ওই পানের রুমটাকে, দোকানটাকে জিজ্ঞেস করিনি, ওইখান থেকে বেরিয়ে একটা চায়ের রেস্তোরাঁ ছিল, সেখানে গিয়ে জিজ্ঞেস করলাম। বললো আপনারা কি গেস্ট হাউসে উঠেছেন? বললাম যে না উঠেছিলাম, কিন্তু আর থাকবো না। বললো কিছু দেখলেন, শোনেননি এইটা? না কিছু শুনিনি। কি ব্যাপার বলুন তো? বললো গেস্ট হাউসে কেউ থাকতে পারে না, আর 40 বছর হয়ে গেছে। এটা বিদেশি সাহেবের ছিল।
সাহেব এখানকার একটা লোককে জলের দামে বেচে দিয়ে গেছে, তার ওয়াইফকে। বিদেশি সাহেব, উইলিয়াম সাহেব নাম ছিল, উইলিয়াম সাহেব সে ওই লোকটাকে বেচে দিয়ে যায়, তার মিসেসকে ওইখানে মেরে কোথায় পুঁতে দিয়েছিল। তার কোনো ছেলে মেয়ে ছিল না। আর ওই বিদেশি সাহেব দেশ ছেড়ে চলে গেছিল। পরে পুলিশ তদন্ত করতে করতে, খোঁজাখুঁজি করতে করতে, কুকুর দিয়ে ওই বাড়ির বাথরুমের ভেতরে একটা দেওয়ালের পাশ থেকে একটা খানিকটা ফাঁপা ছিল, সেটা খুলে ভেঙে দেখে তার ভেতরে একটা স্কেলিটন। ওইখানে এর আগেও দু একজন এসেছিল, 1 ঘন্টা থাকতে পারেনি। এইটা আত্মা আছে, অস্তিত্ব আছে, দেখা যায় না, অনুভব করতে হয়। অস্তিত্ব একটা আবহমান, একটা চরিত্র, একটা ধোঁয়ার মধ্যে প্রকাশ করে। আমরা সেই দিন এত ভয় পেয়েছিলাম, সেটা ভাষায় বোঝাতে পারলাম না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন এরকমই কোনো এক ভয়ের ঘটনা নিয়ে হাজির হব আপনাদের সামনে। নমস্কার।